সীতাকুণ্ড, পাহাড়, ঝর্ণা আর সমুদ্র সৈকতের শহর সীতাকুণ্ড। কিন্তু দুঃখের বিষয় হলো ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার ব্যবস্থা বেশ ঝামেলাপূর্ণ এবং অস্বস্তিকর। কিছু কিছু ক্ষেত্রে এই যাত্রা ঝুঁকিপূর্ণ ও বিরক্তিকর। যেমন ঢাকা থেকে সীতাকুণ্ড আপনি ডিরেক্ট বা লোকাল যে বাসেই যান না কেন, বাস আপনাকে গভীর রাত অর্থাৎ রাত ৩টা বা ৪টার দিকে নামিয়ে দিবে। ট্রেনে যে সীতাকুণ্ড যাবেন সেই সুযোগও নেই, কারণ চট্টগ্রামগামী কোনো ট্রেনের সীতাকুণ্ডে যাত্রাবিরতি নেই। শুধুমাত্র একটা ট্রেন সীতাকুণ্ড স্টেশনে যাত্রাবিরতি দেয়, সেটা হলো চট্টগ্রাম মেইল ট্রেন। এই ট্রেন ঢাকার কমলাপুর থেকে রাত 12:30টার দিকে বা তারও পরে ছাড়ে, আর সীতাকুণ্ডে পৌঁছায় সকাল 8:30 থেকে 9টার মধ্যে। অর্থাৎ ট্রেন ছাড়ার সময় এবং সীতাকুণ্ডে পৌঁছানোর সময় বেশ সুবিধাজনক। তবে এই ট্রেনের বেশ কিছু অসুবিধা আছে, যেমন যেহেতু এটা একটা লোকাল ট্রেন, এজন্য এই ট্রেনে সিট পাওয়া যায় না, রীতিমতো যুদ্ধ করে সিট দখল করা লাগে। এছাড়া ট্রেনের সিটগুলো এরকম ফেস টু ফেস, অর্থাৎ কোনো প্রাইভেসি থাকে না। নিজেরা ফ্রেন্ড সার্কেল হলেই ঠিক আছে, কিন্তু অপরিচিত লোকের সাথে এরকম জার্নি করা বেশ বিব্রতকর। তাছাড়া এই সিটগুলো বেশ শক্ত, সিটগুলো ফোল্ডিং করা যায় না, এজন্য সারা রাত জার্নি করলে আপনার পিঠ বা ঘাড় ব্যথা হতে পারে। এছাড়া এই ট্রেনের বেশিরভাগ লাইট ও ফ্যান নষ্ট থাকে। সর্বোপরি এই ট্রেনে প্রচুর ভিড় হয়, মানুষ গাদাগাদি করে যায়। তবে আপনি যদি এই ট্রেনের এসি বা নন এসি কেবিনের টিকিট কাটেন, তাহলে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না, আপনি বেশ আরামেই জার্নি করতে পারবেন। যারা 110 টাকা দিয়ে সীতাকুণ্ড যাওয়ার টিকিট কাটবেন, তারা এই 19 নম্বর কাউন্টার থেকে টিকিট কাটবেন। এই 19 নম্বর কাউন্টারে রাত 10টা থেকে চট্টগ্রাম মেইলের লোকাল টিকিট দেওয়া হয়। রাত 10টা থেকে কিন্তু টিকিট সেল করা হয় না। আপনারা কিন্তু এই মেইল ট্রেনের টিকিট অনলাইনে বা কাউন্টারে পাবেন না। আপনাকে কমলাপুর স্টেশনে এসে টিকিট বুকিং করতে হবে। যত আগে কেবিন বুকিং করবেন ততই ভালো। যাত্রার 2-1 দিন আগে আসলে কেবিন নাও পেতে পারেন। কেবিন বুকিং করার জন্য আপনাকে আসন সংরক্ষণ ও অনুসন্ধান কেন্দ্র এই কাউন্টারে আসতে হবে। কমলাপুর স্টেশনের মূল গেট দিয়ে ঢুকতেই প্রথমে এই কাউন্টারটি আপনার চোখে পড়বে। এখানে দায়িত্বরত কর্মকর্তা আপনার কেবিন বুকিং করবেন। কেবিন বুকিং সম্পন্ন হলে আপনি যেদিন ভ্রমণ করবেন সেদিন কমলাপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে চলে আসবেন। 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে একটি নোটিশ বোর্ড দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে দেয়া আছে আসন সংরক্ষণ চট্টগ্রাম মেইল। এই নোটিশ বোর্ডে আপনার নাম, আপনার কোচ নাম্বার, কেবিন নাম্বার এগুলো সব ডিটেইল লেখা থাকবে। এখান থেকে আপনার কেবিন নাম্বার জেনে নিয়ে আপনি সরাসরি ট্রেনে কেবিনে চলে যাবেন। এটা হলো মেইল ট্রেনের এসি কেবিনের কোচ। লোকাল ট্রেনে যে আবার এসি কেবিন থাকে এটা আমার জানা ছিল না। এই হলো বিভিন্ন কেবিনের করিডোর। আন্তনগর ট্রেনের মতো অতটা ঝাঁচকচকে না, কারণ এটা একটা লোকাল ট্রেন। এখন যে কেবিনটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা সিঙ্গেল এসি কেবিন। এই কেবিনে 2 জন যেতে পারবেন, একজন উপরে একজন নিচে। এসি কেবিন সত্ত্বেও উপরে ফ্যান আছে, লাগেজ রাখার জায়গা আছে, এছাড়া নিচে একটা ছোট টেবিল আছে। সিঙ্গেল এসি কেবিনের প্রতি সিটের ভাড়া 1600 টাকা। আর এটা হলো এসি ডাবল কেবিন। এই কেবিনে 4 জন যেতে পারবেন, উপরে 2 জন নিচে 2 জন। আর প্রতিটা কেবিনের সাথে কিন্তু আপনারা বালিশ, চাদর এগুলো পাবেন। কেবিন যাত্রীদের জন্য কেবিনের 2 প্রান্তে 2টা ওয়াশরুম রয়েছে, একটা হাই কমোড, একটা লো কমোড। এখন যে কেবিনটা দেখছেন এটা হলো নন এসি সিঙ্গেল কেবিন। এই কেবিনে 2 জন যেতে পারবেন, উপরে একজন নিচে একজন। উপরে 2টা ফ্যান রয়েছে, তবে ফ্যানের বাতাস নিচের যাত্রীর শরীরে লাগবে কিনা সন্দেহ আছে। সমস্যা নেই, পাশেই জানালা রয়েছে, উপরে লাগেজ রাখার জায়গা রয়েছে, ছোট টেবিল পাবেন। নন এসি কেবিন প্রতি সিট 1100 টাকা। এই হলো নন এসি ডাবল কেবিন। এখানে 4 জন যেতে পারবেন, উপরে 2 জন নিচে 2 জন। যদিও কেবিনে 4টা ফ্যান রয়েছে, তবে নিচের যাত্রীর শরীরে ফ্যানের বাতাস সম্ভবত লাগবে না। সমস্যা নেই, জানালা রয়েছে 2টা, জানালার বাতাসের কাছে ফ্যানের বাতাস তুচ্ছ। এছাড়া এই কেবিনে একটা আয়না পাবেন, একটা ছোট টেবিল পাবেন। আপনারা যারা মেইল ট্রেনের কেবিনে ভ্রমণ করেছেন তারা তাদের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।